চলো বান্ধবন ঘুরে আসি। এবারে যাত্রা থানকুয়ান, পালামখান, কিস্তং এবং রুংরাং। এটা রোজার ঈদের পরপরই আমরা গিয়েছিলাম। 2025 সালের ব্লগ। এটা বুড়া ডেকার জমনে, এটা আলী কদম বাজার। পরোটা রুটি খেয়ে আমরা তুইনখাল থেকে নৌকা ধরি। এখন প্রচণ্ড পানি পাবেন এখানে, বর্ষার চাপ এখন, আর পানি কানায় কানায় ভরা। দেখে শুনে বুঝে খোঁজখবর নিয়ে যাবেন। ট্যুর জানি আপনাকে কান্নায় পরিণত না হয়, আপনার ফ্যামিলির জন্য। চমৎকার চোখ একদম পড়ে যায় এই সৌন্দর্য থেকে। এর মানে বান্দরবন। এর জন্য আমরা সবসময় বান্দরবনে আসি। তুইনখাল দিয়ে আমরা যাচ্ছি দুসরি বাজারে। ও যে দূরে দেখা যাচ্ছে ছোট ছোট ঘর, পাহাড়ি ঘর বাড়ি, পাহাড়ি মানুষদের। এখানেই তারা বসবাস করে। দাদা এই পাড়াটার নামটা কি? চন্দ্রপাড়া। এই জায়গাটার নাম চন্দ্রপাড়া, জগৎ চন্দ্রপাড়া। আমরা একটা ঝিরি পার হচ্ছি এখন। দেখতে পাচ্ছেন সবাই আমাদের গ্রুপে টোটাল 22 জন, আর 2 জন গাইড আর 2 জন আপনার পুটার মাল টানার জন্য। চমৎকার একটা ঝিরি পার হচ্ছি আমরা হেঁটে হেঁটে। এরকম অনেক ঝিরি আমাদের পার করতে হবে, আপনাদের দেখাবো, সাথে থাকুন। সবাই সাবধানী সহকারে একটা খাড়া ঢাল নিচে নামছে, দেখতে পাচ্ছেন। এখানে সবাই নতুন ট্রেকার। পার করো একটা কুকুর আমাদের গ্রুপে একজন পার করে দিচ্ছে। জহিরুল, থ্যাংক ইউ। একটা পাহাড়ি স্কুল দেখতে পাচ্ছেন আপনারা, কত সুন্দর একটা প্রাইমারি স্কুল। আর পাহাড়ি বাচ্চারা লেখাপড়া করে খুব কষ্ট করে। আর আমরা বাসুবের গাছের নিচ দিয়ে আমরা হেঁটে যাচ্ছি স্কুলের পাশ দিয়ে। মগ দিয়ে বেড়া নিন, পানি মগ আছে। এই পানিটা হলো ঝিরির পানি, খুবই ঠান্ডা। আমরা খাই, সাথে করে নিয়ে যাই। যারা বান্দরবনে আসবেন অবশ্যই সাথে করে লাইট নিয়ে আসবেন। ঝিঝি পোকার ডাক শুনেন রাতে পাহাড়ের। তো খেয়াল করলে বুঝতে পারবেন। দাদা মায়ের মা যাওয়া যাবে না? মায়ের মা এখন কি যাওয়া যায় না? তাই নাকি? আমাদের তো মায়ের মা যাওয়ার খুব ইচ্ছা। রাত বাজে 8:30। আমরা পাহাড় দিয়ে এখনো হাঁটছি পালংখানের উদ্দেশ্যে। তো মায়ের মা তাহলে রিস্ক হয়ে যাবে না? পরে এক সময় আমরা যাবো, মায়ের মা আমাদের যাওয়ার চিন্তা ভাবনা আছে। আমাদের রাতের পথ চলা তো দেখতে পারলেন। এটা সিঁড়ি দেখতে পাচ্ছেন, গাছ কেটে বানানো হয়েছে। আর দূরে যে ঘর দেখতে পাচ্ছেন এটা টয়লেট। আর যদি টয়লেট না থাকে, প্রাকৃতিক সৌন্দর্য দেখতে আসছেন, এর মাঝেই প্রাকৃতিক ডাক আসলে যে ছাড়তে হবে এবং পাহাড় পর্বত পার হতে হবে। প্রচণ্ড গরম, ঝড় বৃষ্টি সব কিছু নিয়েই আপনাকে বান্দরবন আসতে হবে, এইটাই বাস্তবতা। আমরা নিচে যাই, হাত মুখ ধুই। আর নিচে রয়েছে কিছু ঘর বাড়ি, এখানে থাকতে পারবেন। আমরা পাহাড়ে একদম টপে ছিলাম, উপরে ছিলাম। আর এখন এখানে পানি নেই, আমরা শুকনো সিজন এসেছিলাম। আর এখন এইখানে পানি পাবেন বর্ষার সিজন। আর আমরা ভুলে অন্য রাস্তায় চলে গেছিলাম। আমরা রাত 10:30টায় পালংখিয়া নিয়ে আসি। আমাদের মাঝে কয়েকজন নতুন ট্রেকার রয়েছিল, এর জন্য আমরা রেস্ট বেশি করেছি, দেরি হয়ে গিয়েছে। সবাইকে শুভ সকাল। এই ঘরে ছিলাম, বাঁশের ঘর, উপরে রয়েছে পাতার ছাদ। খুবই ঠান্ডা লাগে। যারা বান্দরবনে আসেন, পাহাড়ে ঘুরতে আসেন, তারা জানেন। আমরা জামা কাপড় শুকিয়ে রেখেছি বাহিরে। ঘুম থেকে উঠে দেখি বিশাল পাহাড়, স্বচ্ছ আকাশ, সবুজের অনন্য কম। চলেন ভিতরে যাই, সবাই কি করছে দেখে আসি। আর রান্নাবান্না কি আজকে আমাদের সকালের। সবাই ঘুমাইছে এখনও, কেউ উঠে নাই, কারণ সবাই ভালো ট্রেক করেছে, হেঁটেছে, সবাই ক্লান্ত পরিশ্রান্ত। আর সকালে রান্নাবান্না হচ্ছে কি। আর আমার যে গাইড এসেছিলো, গাইডের নাম সুমন দার নাম্বারটা আমি দিয়ে দেবো। খুব ভালো একটা গাইড। আমরা এর আগে ওইখানে এসেছিলাম। এবারের ট্রিপে আমরা যাব থানকুয়ান, তো পালংখানে আমরা রয়েছি। কিস্তং, রুংরাং, তঙে পাড়া যাব। এর সকালে আমরা আবার তঙে পাড়ার উদ্দেশ্যে বেরিয়ে পড়বো। 6 থেকে 7 ঘন্টা আমাদের লাগবে। এটা এই গাইড সুমন দার নাম্বার আমি দিয়ে দিব। ডিমের তরকারি রান্না হচ্ছে, আলু ভর্তা করা হচ্ছে আমাদের জন্য, গরম গরম ভাত। আর কি লাগে এই খেয়েই আমরা তঙে পাড়ার উদ্দেশ্যে যাব। 6 থেকে 7 ঘন্টায় হেঁটে। সবাই চ্যানেলটা সাপোর্ট করবেন, ভালো থাকবেন। আসসালামু আলাইকুম।